হ্যালো বন্ধুরা, ফিনল্যান্ড রিভার্সকুলার শহর থেকে আমি রাশেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষাণ রাশেদ বলছি। এর মাধ্যমে আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের সাথে আমার নতুন নতুন ভাবনার কথা তুলে ধরার জন্য। আর সেটার প্রেক্ষাপটে কৃষাণ রাশেদ বলছি ড্রিম পার্ট দিয়ে আমার একটা ভিডিও সেশন কন্টিনিউ চলছে। সেটাতে আহ, এতদিন পর্যন্ত আমি যেই গুলো আলাপ করেছি, আজকে একটু নতুন কিছু আলাপ করব। প্রথমে একটু বলে নিই, এটা আসলে কোনো কাউকে ছোট করার জন্য বা কারো সমালোচনাও না। এটা জাস্ট হচ্ছে আমার একটা ভাবনা। আমরা হয়তো এই ভাবনাটাকে একটু চিন্তা করতে পারি। তো আজকে আমি কথা বলবো যেটা নিয়ে, সেটা আসলে মূলত আমাদের একটা নিজস্ব চিন্তা। সেটা এরকম যে আমরা কথায় কথায় বলে থাকি এটা বাংলাদেশ, এখানে আহ মানে অন্য সবকিছুর থেকেও আলাদা রকম কিছু হয়। তো যেই জিনিসটা প্রথমে আলোচনা করতে যাচ্ছি, এটা বাংলাদেশ শব্দটা বলে আমার যেটা মনে হয় আর কি, এটা বাংলাদেশ শব্দটা বলে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইচ্ছা মতো কিছু সুবিধাজনক, মানে আমরা আহ, নিজের সুবিধা মতো কোনো মতামত করে ফেলি, নিজের সুবিধা মতো কাজ করতে চাই। আহ যেটা শুরুতে আমি বলতে চাচ্ছি, যেমন আমরা প্রথম অবস্থায় যেটা করি সেটা হচ্ছে এটা বাংলাদেশ শব্দটা ইউজ করে বা এটা এখানকার প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট, এভাবে কথা বলে আমরা যেটা করি, প্রথমে আমাদের চারপাশটা আমরা প্রচন্ড রকমের নোংরা করে থাকি। যেটা মানে যেখানে সেখানে সবকিছু ফেলে দেওয়া, একটা অজুহাত দেওয়া, যেখানে আসলে সিটির যে যারা দায়িত্বে আছে তারা কি পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে আহ ওরকম বিন ব্যবস্থা করে দেয়নি, অথবা আমরা যেই মানে আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেই, তো এটাকে আমি পকেটে নিয়ে ঘুরবো নাকি। তো আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যত্রতত্র সবকিছু ফেলে নোংরা করতে চাই, পরিবেশটাকে ইয়ে করে ক্ষতি করে থাকি। অনেক সময় অনেক প্লাস্টিকের দ্রব্য আছে যেগুলো ফেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের যে পানি যাওয়ার জন্য যে ড্রেন গুলো শহরে থাকে সেগুলো সব আটকে ফেলি। তো এই সেম জিনিসটাই আমি যখন আবার অন্য দেশে চলে আসি, তখন আমি কিন্তু সবকিছু খুব ভালো করে নিয়ম মেনে চলি, কোথাও কিছু ফেলি না। ফেললে যদি মনে হয় মাইলের পর মাইল আমার পকেটে সবকিছু রেখে দিই, আমার ব্যাগে সবকিছু রেখে দিই, হয় বাসায় ফেলি নাহলে নির্দিষ্ট জায়গায় ফেলি। ইভেন আমি দেখেছি যে হাতিরঝিলের ওখানে কিছু ব্যবস্থা আছে বিন কিছুক্ষণ পর পর, কিন্তু তাতেও আমাদের ওটা হয়নি, কারণ আমরা যখন একটা মানসিকতায় সেট করে ফেলি আমাদের সুবিধার জন্য, আমরা যেটা করি আমরা ফেলে দিয়ে বললি যে এটা বাংলাদেশ, এখানে কোনো অসুবিধা নেই। তা আমি মনে করি যে এই জিনিসটা মানসিক, এই জিনিসটা আসলে আহ চেষ্টা করলে, চর্চা করলে এটা আমরা এটা থেকে পরিবর্তন করতে পারি। তো আমি এই শব্দটা এই কারণেই নিয়ে আসছি, এটা বাংলাদেশ। আহ কারণ হচ্ছে এটা বাংলাদেশ বলে আমি আমার নিজের পরিবেশ ক্ষতি করে, আমার পরিবেশটা নোংরা করে আমি যে জায়গায় থাকছি, আমি সারা জীবন যেখানে থাকছি সেই জায়গাটাকে আমি আহ মানে পরিষ্কার রাখছি না। তারপরে একটা জায়গায় চলে আসে, যেমন আমরা কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে, আমি যখন ভিসা কনসালটেন্সি করতে যাই তখনও যদি আমি আলাপ করি, তখন বলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম করে এখানে কেউ নিয়ম মানতে চায় না, নিয়মের মধ্যে থাকতে চায় না। তো এগুলো করে যেটা করি, আমরা আমাদের নিজের সুবিধাগুলোর মতো করে আমরা শর্টকাট করে নিই। যে আমরা মনে করি যে নিয়ম না মেলে যদি আমি শর্টকাটে বেরোয় আসতে পারি তাহলে অসুবিধা নেই। তাতে কি হয়? তাতে হয় যে আমি যেমন নিয়ম মানছি না, যিনি ওই নিয়ম ভাঙার জন্য বসে আছে উনিও একটা সুযোগ নিচ্ছে। তো তাতে আমাদের নিজের যে একটা মানসিকতা তৈরি হয়, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে এটাই সিস্টেম হয়ে গেছে, এটাই নিয়ম, এখানে নিয়ম মানার কোনো দরকার নেই। এখানে আমরা মানে কোনো সিস্টেম, কোনো কিছু যদি দরকার হয় সিরিয়াল মেনটেন করার দরকার নেই আমাদের, আমরা যদি সুযোগ পাই। ইভেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি
যে আমরা ওকেই বলি যে বুদ্ধিমান, ওকেই বলি যে সে চালাক, যে হচ্ছে নিয়মগুলো ভেঙে ফাঁক-ফোকর দিয়ে কোনো একটা কাজ উদ্ধার করে নিয়ে আসতে পারে। প্রকারান্তরে আমরা কি করি? আমরা অনিয়মকে সাপোর্ট করি। কিন্তু যখন আমি আবার সেই নিয়মের ফাঁদে পড়ে যাই, আমি আবার যখন সেই অনিয়মের ফাঁদে পড়ে যাই, তখন আফসোস করি। বলি যে বাংলাদেশে এগুলো সবই সম্ভব, বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। আমি কিন্তু কখনো আমাকে কোশ্চেন করি না। আমি কি আমাকে কোশ্চেন করি যে আমি যে কাজটা নিয়মতান্ত্রিক ভাবে করার কথা সেটা কি আমি নিয়মতান্ত্রিক ভাবে করতে যাচ্ছি কিনা, আমি আরেকজনকে সুযোগ দিচ্ছি কিনা যে সে নিয়ম ভাঙার। হ্যাঁ, অনেকের কাছে বা আমার নিজের কাছে এই কোশ্চেনটা হয়তো মানে যুক্তিসঙ্গত, যে বলবে যে আমি শুধু ভালো হলে তো হবে না, সেখানে আমি যার কাছে যাচ্ছি সে তো আমাকে ঘোরাবে। তো আমি একটা জিনিস আহ বিশ্বাস করি, সেটা হচ্ছে যে প্রত্যেকে যদি নিজ থেকে ভালো হতে শুরু করে তাহলে অপরপক্ষ ঘোরানোর সুযোগ খুব একটা পাবে না। আমাদের আহ, যেই ব্যাপারগুলো আছে, যে আমরা কোনো কিছু নিয়ম মানতে গেলেই আমরা উদাহরণ হিসাবে নিয়ে আসি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয় না, বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে করা যায় না। কিন্তু এই লোকটাই আবার, আমি যখন বিদেশে বিজনেস করতে যাই অথবা বিদেশে আমি যখন চাকরি করতে যাই, আবার বিদেশে যখন আমি কোনো কিছুতে কোনো অ্যাপ্লিকেশন করতে যাই বা কিছু করতে যাই, আমি সব নিয়ম মেনে চলছি, আমি সবকিছু মেনটেন করছি। তো সেখানে গেলে আমি করতে পারছি সেখানকার মানসিকতা, কারণ আমি জানি যে অপরপক্ষে যে বসে আছে সে এই সাপোর্ট গুলো করবে না আমাকে। বাট এটা চাইলে আমি আমার দেশেও করতে পারি। করলে কি হবে? করলে কিছু সময় হয়তো বেড়ে যাবে। অনেকের কাছে মনে হতে পারে যে আহ, এগুলো সব নিয়ম মানতে গেলে তো কাজ লেন্দি হবে। কাজ লেন্দি হলে আমার পরবর্তী স্টেপ গুলো ঠিক হবে না। তো সেটা থেকেও আপনি যদি নিয়ম মানেন, একটা সিস্টেম যদি আসে, তো একদিন আমরা এই সূচকগুলো আমাদেরকে আস্তে আস্তে ভালো দেশ হিসাবে, একটা সুন্দর দেশ হিসাবে আপনাকে সামনে নিয়ে যাবে। ঠিক আছে? শুধু রেমিটেন্স যোদ্ধা বা শুধু যারা দেশের ভিতরে টাকা ইনকাম করলেই বা ওগুলো করলেই যে শুধুমাত্র দেশের স্থান উপরের দিকে উঠবে তা কিন্তু না। তো সেইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেটা করে থাকি, আমাদের করা উচিত যেটা, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ বা এই বাংলাদেশের প্রেক্ষাপট, এই মানসিকতাটা আমাদেরকে আস্তে আস্তে করে বের হয়ে আসা উচিত। কারণ আমরা এই সেম লোকটাই অন্য দেশে গিয়ে ঠিকই সবকিছু মানছি, তখন কিন্তু আমরা বলছি না যে এটা এটা অমুক দেশ, এটা এখানে। তো আমরা এভাবে চিন্তা করি যে পৃথিবীর সব জায়গায় আমরা যেখানেই যাচ্ছি নিয়ম মানছি, আমার দেশে আমি নিয়ম মানবো, আমার দেশে নিয়ম মানাটা সবচেয়ে বেশি জরুরি আগে। কারণ আমি যদিও আমি বিশ্বাস করি সারা পৃথিবীটাই আপনার জন্ম, কিন্তু আপনি যদি মেনে থাকেন যে হ্যাঁ, অনেকেই এটা খুব ভালো করে মানে যে আমার জন্মস্থান আমার কাছে ভীষণভাবে প্রিয়, তাহলে প্রিয় জন্মস্থানকে কেন আমি নোংরা করব? প্রিয় জন্মস্থানকে কেন আমি নিয়মের বাইরে নিব? প্রিয় জন্মস্থানকে কেন আমি আহ অনিয়মকে নিয়ম করে নিব? তো আমাদের একটা সুবিধা মতো অবস্থান হয়ে গেছে যে আমরা সুবিধা আদায়ের জন্য, নিজের কাজের একটু সুবিধার জন্য, নিজের একটু কোনো একটা দুর্বলতা সেটা ঢাকার জন্য আমরা এই সুবিধাগুলো খুঁজে থাকি প্রত্যেকটা সেক্টরেই। আর আপনি আজকে অনেকেই বলে যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের দুর্নীতি ঢুকে গেছে। আমি কি আমাকে কোশ্চেন করেছি কখনো যে আহ আমি কতটুকু এই দুর্নীতি থেকে বাইরে আসার চেষ্টা করেছি, আমি কতটুকু নিজেকে নিয়মের মধ্যে রাখতে পেরেছি? তো আমি বাইরে গেলে বা অন্য কোনো দেশে গেলে আমি কিন্তু ঠিকই নিয়মের মধ্যে থাকার চেষ্টা করি। তো সে কারণে আজকে অনেক দিন ধরে অনেক রকমের চিন্তা করছিলাম, তো আজকে চিন্তা করলাম যে একটু আলাপ করি। আমাদের এই স্বভাবটা, আমাদের যেই মানসিকতা তৈরি হয়েছে, ব্যবসা করতে গেলে বলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, এখানে আপনাকে ব্যবসা করতে গেলে কাস্টমার প্রায়োরিটির থেকেও বেশি দেখতে হবে আপনার নিজের প্রফিট, সবসময় নিজের চিন্তাটাই করতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় না সত্য না। কারণ যারা এই বাংলাদেশেও সাকসেস হয়েছে ব্যবসায় বা কিছুতে সাকসেস হয়েছে, ওনারা সবসময় একটা প্রবলেমকে সলভ করেছে, সেটা কাস্টমারের প্রয়োজনেই করেছে। করার কারণেই কিন্তু ওনাদের কাছে কাস্টমারের চাহিদা বেড়েছে। তো সেটা বিজনেসের ক্ষেত্রেও হয়েছে, সেটা অন্য সব ক্ষেত্রেই হয়েছে, যে যারা সাকসেস হয়েছে বা যারা সফল হয়েছে তারা হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক ভাবে অনেক কিছু করেছে।
সেগুলোর মধ্যে দিয়েই সফলতা হয়ে যায়। আপনি যদি কোনো কিছু অনিয়মের মধ্যে থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, কিন্তু সফল হওয়া আর অনেক দূর যাওয়ার মধ্যে একটা তফাৎ আছে। আপনি নিজেকে নিজে কখনো কোশ্চেন করতে পারবেন না যে আপনি ঠিক ছিলেন। আমি অনেক দেশের ভিসা কনসালটেন্সি অনেকের সাথে আমি কথা বলেছি। অনেকের অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ওনাদের আসলে কিছু লিমিটেশন আছে, হয়তো উনি নিজেও জানে না, হয়তো হয়তো উনি ইচ্ছাকৃত করেনি। উনি হয়তো এই ডকুমেন্টসটা অন্য কারোর সহযোগিতা নিয়ে করার চেষ্টা করেছে। যে লোকটা সহযোগিতা নিয়ে করার চেষ্টা করেছে উনি কাজটা সহজ হওয়ার জন্য, কাজটা শর্টকাট হওয়ার জন্য হয়তো আহ, এই জিনিসগুলো করে রেখেছে, যেটা ওনার পরবর্তীতে জীবনে যখন উনি কোনো দেশে, বড় কোনো দেশে, ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো দেশে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, তখন উনি সমস্যায় পড়ছে। উনি বুঝতে পারছেন না যে ওনার প্রোফাইল কেন মানে স্টেবল না। তা আমি সে কারণে বলছি যে আমাদের এই স্বভাবটা থেকে একটু একটু করে পরিবর্তন হয়ে আসা উচিত, আস্তে আস্তে। আমি বলছি না কালকেই সবাই ভালো হয়ে যাবে, বাট আপনি যদি নিজ থেকে ভালো হওয়ার চেষ্টা করেন, আমি যদি নিজ থেকে ভালো হওয়ার চেষ্টা করি, তাহলে আস্তে বিদেশে এসে আমরা যেই মানসিকতাটা বহন করি, সবকিছু স্পিড থেকে শুরু করে সব নিয়ম কানুন যখন বহন করি, হয়তো অনেকে বলবে এখানে ল এন্ড অর্ডার মানতে হয়। সেটা সত্য কথা, ল এন্ড অর্ডার মানতে হয়, কিন্তু ল এন্ড অর্ডার মানার সাথে সাথে একটা মানসিকতাও তৈরি হয়। আপনি যদি সবকিছু মানতে শুরু করেন, তখন অটোমেটিক ল এন্ড অর্ডারও বাধ্য হবে নিয়মতান্ত্রিক ভাবে আসার জন্য। ঠিক আছে, সবকিছুই আইন, সবকিছুই সুন্দর করে শুরু করবে আমি যদি নিজ থেকে শুরু করি। আমরা এই কাজটা কি করতে পারি কিনা, শেষে আমি জাস্ট সামারি করছি যে আমরা যখন কোনো কিছু আহ, মানে উচ্ছিষ্ট হবে, অথবা আমার যখন কোনো কিছু ফেলার দরকার হবে, আমি নির্দিষ্ট জায়গায় ফেলবো, অথবা আমি এটা ক্যারি করব যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট জায়গা পাবো। আমি যেখানেই যাব চেষ্টা করব নিয়মের মধ্যে থেকে, নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলো ফলো করে যাওয়ার জন্য। আমার একটু সুবিধার জন্য অপরকে সুযোগ দিব না। তৃতীয় জিনিসটা যেটা হচ্ছে যে অন্যের ক্ষতি হয়ে আমার একটু বেশি প্রফিট হবে, সে কারণে আমি এমন কিছু করব না যেটা পরবর্তীতে আমাদের জন্য একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শেষে জাস্ট 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের অনেক দেশে ভিসার রিস্ট্রিকশন আছে। যেহেতু আমি ভিসা কনসালটেন্সি নিয়ে কাজ করি, আমি সেই ব্যাপারটা নিয়ে একটু বেশি বলতে পারবো। ম্যাক্সিমাম কারণই হচ্ছে আমি যে পারপাসে যাচ্ছি ওখানে গিয়ে আমার সঠিক সময়ে যাওয়া এবং বের হয়ে আসা, যে আমি যে সঠিক সময়ে কাজটা শেষ করে বের হয়ে আসা, এক্সিট যে অবস্থানটা, সেটা আমাদের কিন্তু দুর্বল। আবার সেটা নাই বললে মানে অনেক অনেক কম। তো সেক্ষেত্রে সেই কারণে অনেকগুলো দেশ আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে থাকে। বাট আমরা অনেকে হয়তো ভুল বুঝি, যে মনে করি দেশের পরিস্থিতির জন্য বা অন্য কোনো কারণে হয়েছে, বাট রুট কজ কিন্তু যদি আপনি দেখতে যান তখন দেখবেন যে আসলে অনেকটাই এটা দায়ী যে আপনি সঠিক সময় বের হয়ে আসছেন না। সো নিয়মটা মানলে সবার জন্যই সুবিধা, আপনার ভবিষ্যৎ যারা অ্যাপ্লাই করে তাদের জন্য সুবিধা। তো আমি আজকে বলবো, এটা বাংলাদেশ বা এরকম বাংলাদেশের পরিস্থিতি এভাবে না চিন্তা করে আপনি পৃথিবীটাকে একভাবেই দেখেন, সব জায়গায় সুন্দর করে থাকার চেষ্টা করেন। তো সবাইকে আমি প্রথমেই বলে নিয়েছি, এটা আমি কাউকে সমালোচনা করছি না, আমাদের দেশকে ছোট বা বড় করছি না। আমি বলছি যে আমরা সবাই মিলে চাইলে এই অভ্যাসটা আমরা পরিবর্তন করতে পারি। পরিবর্তন করে এটাও হয়ে যেতে পারে যে এটা বাংলাদেশ, এখানে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে হয়। ধন্যবাদ সবাইকে।